আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি অ্যান্ড এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামারে প্রথমবারের মতো একটা ব্যতিক্রমী কাজ করলাম। ব্যতিক্রমী কাজ বলতেছে আসলে এই কারণে, যেহেতু আমরা এই কাজটা আগে কখনোই করি নাই, তবে সেটা আমাদের পরিকল্পনার একটা অংশ ছিল। আমরা যখন খামার শুরু করেছিলাম, যেহেতু আমাদের এটা ডেইরি ফার্মে আমরা শুরু করছি, তো এর পরবর্তী পরিকল্পনা অনুযায়ী আমাদের আসলে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা সময় যখন ফ্যাটেনিংয়ে যাব, ফ্যাটেনিংয়ে যাওয়ার পরে শুধু সেটা গরু বাজারজাত না, সেটা আসলে স্লটারি করে আমাদের যারা কাস্টমার থাকবে তাদেরকে আমরা আসলে ফ্রেশ মাংস কীভাবে তাদের সামনে পৌঁছানো যায়, আমরা সেই ব্যবস্থাটা করব। তো ওই পরিকল্পনা অনুযায়ী আসলে আমরা ধীরে ধীরে আগাচ্ছিলাম সামনে। তো অনেক দিন পরে এসে আসলে অনেকের রিকোয়েস্টের কারণে আমরা ফাইনালি সেই কাজটা সম্পূর্ণ করে ফেললাম। আসলে গত কয়েকদিন যাবৎ আমাদের যারা আশেপাশে আমাদের যারা গ্রাহক আছে, বিশেষ করে আমাদের ডেইরি ফার্মে যারা আমাদের থেকে ফ্রেশ এবং কোয়ালিটিফুল দুধ নেয়, তারা আসলে অনেকেই জানে যে আমরা এখন ফ্যাটেনিংটাও পাশাপাশি করি, এবং এই ফ্যাটেনিংটা আসলে আমরা করি আসলে বছরে হয়তো ১ বার অথবা ২ বার আমরা গরু বিক্রি করে থাকি। তার মধ্যে আমরা বেসিক্যালি আমরা আসলে কোরবানি ঈদেই আমরা গরুগুলা বিক্রি করে থাকি। তো অনেকেই গ্রাহক যারা আছে তারা আমাদেরকে বলে যে আমরা কেন গরু জবাই করি না, এবং জবাই করে আমরা তাদেরকে মাংসটা দেই না। কারণ আমাদের এখান থেকে যারা গত কয়েক বছর আমাদের গরুগুলা কিনছে, এবং প্রত্যেকেরই আসলে একটা মতামত ছিল, সেটা হচ্ছে আমাদের গরুর মাংসের কোয়ালিটিটা খুবই ভালো, একেবারে ফ্রেশ কোয়ালিটির একটা মাংস থাকে। তো কোরবানির সময় আসলে আমাদের যেই গরুগুলা থাকে সেগুলো আসলে একটু বড় হওয়ার কারণে আসলে সবার পক্ষে সম্ভব হয় না। কারণ যারা ছোট গরু কোরবানি দেয় অথবা একা ২ জন মিলে কোরবানি, তারা আসলে এত বড় গরু কোরবানি দিতে পারে না। তো তাদের পক্ষে সম্ভব হয় না আমাদের থেকে গরু নেওয়া। তো তারা আমাদেরকে অনেকেই বলে যে আপনারা যদি গরু জবাই করে মাংস বিক্রি করেন তাহলে আমাদের জন্য নেওয়াটা ইজি। তো ওই পরিকল্পনা অনুযায়ী, কাস্টমারদের চাহিদা অনুযায়ী আসলে আমরা এই কাজটা করা শুরু করলাম আসলে। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমবারের মতন আমাদের একটা গাবি আমাদের খামারের, এই গাবিটা হচ্ছে আমাদের খামারের একেবারে প্রথম দিকের একটা গাবি, যেটা আসলে এই মুহূর্তে আমরা কালিং করব চিন্তা করতেছিলাম। তো এটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি। তো শুরু করার পরে আমরা আসলে ভালো একটা রেসপন্স পাইছি। তবে এর পাশাপাশি আমরা অনেকের কাছে আসলে সরি বলতে চাই, কারণ হচ্ছে এত পরিমাণে চাহিদা হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। কারণ আমরা আগের দিন সন্ধ্যায় চিন্তা করলাম এটা করব। আমরা আমাদের পেজে একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম যে যাদের মাংস লাগবে তারা যোগাযোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, পরের দিন সকাল ৭টার মধ্যে আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দিছি। তো আলহামদুলিল্লাহ, সবাই যারা নিছেন তারা সকলের রিভিউ ছিল খুবই ভালো, এবং পরবর্তীতে যাদেরকে আমরা দিতে পারিনি, ইনশাল্লাহ আমরা আগামীবারে যখন আবার গরু জবাই করব, মাংস প্রসেসিং করব, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। তো যারা আসলে যাদেরকে দিতে পারিনি অথবা যারা পাননি, তারা আসলে কেউ মনে কষ্ট নেবেন না। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন আমরা আবার স্লটারি করব, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে জানাবো, এবং ১ দিন ২ দিন আগে আমরা পোস্ট দিয়ে দিব। সে অনুযায়ী আপনারা যার যে পরিমাণ মাংস লাগবে আপনারা সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। এর পাশাপাশি আমরা যেইটা নিয়ে আসলে একেবারে স্যাটিসফাইড, সেটা হচ্ছে আমাদের মাংসের কোয়ালিটি নিয়ে যারা নিছে প্রত্যেকে আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে। কারণ আসলে এখানে একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাংসের কোয়ালিটি। আর কোয়ালিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আসলে একেবারে সুস্থ এবং সবল একটা গরু। আমরা আসলে মাংস বেশি দাম কম দাম আসলে এটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। যদি মাংস ফ্রেশ থাকে এবং কোয়ালিটিফুল থাকে এবং সুস্থ গরু থাকে, তাহলে এই মাংসের টেস্ট এবং মাংসের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিতেছি, আমরা ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আমরা গরু জবাই করি, ইনশাল্লাহ সুস্থ, সুন্দর এবং কোয়ালিটিফুল মাংস আপনাদেরকে দিব। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।